দেখলি বললাম লাস্ট 3 রাউন্ডস। এতে কি আছে? একটা কাঁচা লঙ্কা খেতে হবে। ও ভাই, अब तो गया बेटा। আরে ওয়েট কর, একটু ভাবতে দে। ভাবতে লাগে আরে কত ভাই অ্যাক্টিং আছে। একটা ফিল্মের ডায়লগ বল। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। এটা কোনো ফিল্মের ডায়লগ না। তো ড্রিম কার কি? হ্যাঁ বল দেখি, ড্রিম কার? সো আমার ড্রিম কার হলো তো এই যে একটা কোশ্চেন পেয়েছি, তো মানে তুই যাদের সাথে ঘুরিস তোর বন্ধুদের মধ্যে গ্রুপ তোদের যেটা, তার মধ্যে সব থেকে বেশি জ্বালাতন কে করে, অ্যানোয়িং কে? তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা করতেছি হোয়াটস ইউর ট্রুথ এন্ড ডেয়ার চ্যালেঞ্জ। তো গাইস এই চ্যালেঞ্জটা হচ্ছে কি হবে আমার আর ওর মধ্যে। এই দেখো আমি এখানে 5টা ট্রুথ আর 5টা ডেয়ার লিখে নিয়েছি কাগজের মধ্যে। আর ও তো এত লেজি মাল, চ্যাট জিপিটি ঝেড়ে দিছে। তো গাইস কেন কেউ জিম করে এসছে জানি, অনেক কষ্ট হয় যারা জিম করে একমাত্র তারাই বুঝে। তো গাইস চলো এখন হচ্ছে কি আমাদের চ্যালেঞ্জটা শুরু করব, কিন্তু তার আগে ভাই অনেক খতরনাক খতরনাক ডেয়ার আছে। ট্রুথ চ্যাট জিপিটিতে বহুত ভাই খতরনাক ডেয়ার এসেছে। ট্রুথ ভাই কোনো সমস্যা নেই, ডেয়ার আমার নিজের লেখার ডেয়ার যেগুলো ভাই খতরনাক। কিন্তু চলো দেখা যাক কেমন ডেয়ার খতরনাক হয়। খেলার রুল বেসিক্যালি হবে মানে এখান থেকেও যে কোনো একটা চুজ করবে। যে কোনো একটা চুজ করবে, এর মধ্যে ট্রুথও থাকতে পারে ডেয়ারও থাকতে পারে। এবার ও চ্যাট জিপিটি থেকে আমার জন্য কি বলবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। চলো চেক করা যাক কি থাকে বা না থাকে। তো এখানে 5টা ট্রুথ আর 5টা ডেয়ার আছে। তো চলো স্টার্ট করি এখান থেকে। চলো এটা নেওয়া যাক। দেখ ভাই ভুল অনেক কিছু আছে। তো নিজের ওরে ফার্স্টে এটা এবার নিজের নিজের প্রিয় বন্ধুকে ফোন করে বলতে হবে আমার একটা জিনিস কি চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, তুই কি ওটা তুই নিতে পারিস বলে আমার মনে হয়। তো চলো ভাই, তোর প্রিয় বন্ধুটাকে এটা আগে বলতে। প্রিয় বন্ধু, বন্ধু প্রিয় মানে একদম কাছের, মানে যে একদম কাছে আমরা সব সময় আমরা থাকে। সবাই একসাথেই থাকি। মানে একজন না, 5-6 জন মানে কাকে ফোন করতে যাচ্ছি সেটা তো বল। আর ভাবছি প্রীতমকে করবো। কর, মানে তুই কি বলবি ওরে, কি চুরি হয়েছে তোর? দেখা যাক। তো গাইস চলো এখনো ফোন করুক। ও বলছিলাম যে ওই একটা জিনিস হারাই গেছে, তুই কি তোর কাছে রয়েছে নাকি? মনে হচ্ছে, মনে হয় হয়তো। হ্যালো, হয়তো তোর কাছে থাকতে পারে, আছে তোর কাছে সেটা? আরে আরে সেই দিন ছিল যেটা জিমে ছিলি, হয়তো তোর ব্যাগে রয়ে গেছে। আরে সে কি মনে নেই ঠিক আমার, কিন্তু দেখ তোর ব্যাগে থাকতে পারে। আরে সে মনে নেই, আরে মনে নেই, আরে তোর ব্যাগে থাকতে পারে, দেখিস কেন? আরে তুই ব্যাগ চেক কর, ব্যাগ চেক কর। ভিডিও করছি ট্রুথ এন্ড ডেয়ার ভিডিও করছি। তাই গাইস এবার ওর তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে কি ধরছে দেখো। আমার কাছে যখন তোর মতো চিটস বানিয়ে নি আমি, তো আমি তোকে একটা নাম্বার বলবো 1 থেকে 10 অব্দি, ইয়ে কর। এবার 1 থেকে 10 অব্দি তুই যে কোনো একটা নাম্বার চুজ কর। করো 3। সো তো সব থেকে মানে এম্বারেসিং মোমেন্ট কোনটা, মানে সব থেকে মানে কোন সময় তুই মনে করেছিস আর লজ্জা পেয়েছিস? একবার কি হয়েছে, এই যে যেমন আমি ভাবি ধরে ব্যাচে পড়তে যাই, তো পড়তে গেছি, ওখানে বসে আছি, মানে আমাদের যে ব্যাচটা হয় না, যে মানে আমরা বসি, মানে ছেলেরা আলাদা পাশে বসে মেয়েরা আলাদা পাশে বসে। তো একবার কি হয়েছে, আমি আর আমার একটা বন্ধু মারপিট করা শুরু করে দিচ্ছি। মানে ধর এমনি মারপিটটা মানে এমনি, ওকে একটা বলছে আমার রাগ হয়েছে, পেন ছুঁড়ে মারতে গেছি, স্যারের গায়ে লেগে গেছে। ওইটা একটা লজ্জার মুভমেন্ট এটা আর কি। মারলাম, স্যারের গায়ে ডাইরেক্ট লাগে, স্যার বলছি কি করছিস। তো এটা একটা লজ্জার খুব মুভমেন্ট বড় আমার কাছে। চলো ভালো। আর তোর বাড়ি, এবার তুই চুজ কর আরেকটা, দেখি কি আসে। নেক্সট চুজ করবো আমি, দেখা যাক। এটাতে এতগুলো অঙ্ক করা রয়েছে, দেখা। আর এটা আমার সে অঙ্ক খাতার পিস না, একটা কি, একটা শায়রি বলতে হবে, ওটাকে আমি 10-এর মধ্যে রেটিং দেবো। চলো এবার হচ্ছে কি গুড্ডু একটা শায়রি বলবে, বল দেখি। সো এটা একটা মিমের উপরে থেকে নেওয়া। সো ফোকাস অন ক্যারিয়ার নট গার্লস, বিকজ
গার্ল ইজ টেম্পারারি বাট মানি ইজ পার্মানেন্ট। ও ভাই এটা কি শায়রি, এটা আমি 10/10 দেবো, ভালো লাগলো। কি ভাই, এটা একটা মিমের উপরে আধারিত করা। তো তোমরা সবাই অবশ্যই শুনেছো এই মিমটা। এবার হচ্ছে গিয়ে কি গুড্ডু আমাকে একটা ট্রুথ বা ডেয়ার দেবে, তো চল দিয়ে দেখি। তো আমার কাছে যখন চ্যাট জিপিটি থেকে রয়েছে, এই যে অনেকগুলো আছে, বল আমরা। তো আমি আমার কাছে যেমন চিটস নেই, আমি চুজ করতে বলবো যে 1 to 10 নাম্বার মধ্যে তুই চুজ করতে হবে কোনটা নিবি। 3 তো চুজ করা হয়ে গেছে। ও আচ্ছা, এবার ওই তো 3টা বাদ, এবার এবার 1 থেকে 10 এর মধ্যে এবার 3টা বাদ দিয়ে 8। 8। ওই দেখো এবার 8 চুজ করেছি, এবার কি মানে আসে। তোর কোনো একটা বন্ধুরে এসএমএস কর, আই মিস ইউ, হ্যাঁ? আই মিস ইউ। ও এক্ষুনি করে দিচ্ছি তো। ফোন কর, মেসেজ করলে হয়তো নাও রিপ্লাই দিতে পারে, এবার ফোন কর, ফোন কল কর। ধর, সবার থেকে করি। কর তো, ফোন কর। ভাই তুলছে না ফোন, যদি না তুলি আরেকটা বন্ধুকে করবি। তাও ঠিক। হ্যালো, হাই আই মিস ইউ। আর কি মানছি না ভাই, সত্যি কথা বলছি। আমি হয়তো কালকে এই দুনিয়াতে নাও থাকতে পারি, আমার স্মৃতিটা তো তোর কাছেই থেকে যাবে না। হ্যালো, বুঝতে পারছিস? তাই সবার সঙ্গে ভালো ব্যবহার করবি, কোনো সময় কাউকে হার্ট করবি না। গাইস এবার হচ্ছে কি গুড্ডু এর মধ্যে দিয়ে একটা চিট তোল দেখি, কোনটা তোলা দিবি? যেটা তোর ইচ্ছা সেটাই তোল। চলো আগে বড় করে কি করে দেখ। গাইস দেখি কি হয়। কি রে, একটা গেম করতে হবে, ফেভারিট খেলতে হবে, একটা গান করতে হবে, ওটা গান। তো দেখি পারবি গান করতে? আমি তো গান পারিও না, কোনোদিন করিও নি। কর না দেখি, ট্রাই করি। তোর ফেভারিট গান কর, যেটা তোর ফেভারিট। ফেভারিট তো অনেক আছে, বাট আমি গান ঠিক করি না। করিস না, তোরা কেউ জাজ করছে, তুই জাস্ট নর্মাল একটা গান কর। আমি জাজ করবে না আবার। তো গাইস দেখি আবার গুড্ডু গান করতে পারে কিনা। না, আমি গান করি না, মানে একা একা হয়তো করতে পারি কিছু কিছু সময়, কিন্তু এমনিতে আমার করি না। তো গাইস এ দেখো গুড্ডুর গলায় নাকি একটু সমস্যা টাইপের আছে, আমি জানি। তো ও এখন গান করতে পারবে না, তো চল তোর ফেভারিট অ্যাক্টরের অ্যাক্টিং করে দেখা তুই, মানে অ্যাক্টিং করে দেখা আর কি। অ্যাক্টিং কার ফেভারিট অ্যাক্টর আমার, আমি অতটা ঠিক বই টই দেখি না, তো হ্যাঁ অ্যাক্টিং কর। আরে ওয়েট কর একটু ভাবতে দে। ভাবতে লাগে, আরে কত ভাই অ্যাক্টিং আছে, একটা ফিল্মের ডায়লগ বল। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। এটা কোনো ফিল্মের ডায়লগ না। টুম টুম ট্যাঁ। এটা কোনো, এটা ফিল্ম একটা ডায়লগ তো হলো না। না না, ফিল্মের ডায়লগ, যেটা ফিল্মে আছে আর কি, বাংলা হিন্দি যা তোর ইচ্ছা। আমি বললাম তো বইটা দেখি না। কি দেখিস না, ছোটবেলা বই দেখিস নি? দেখেছি, হয়তো ভুলে গেছি, মনে থাকে এত কিছু। কত ডায়লগ আছে guys, কি নাকি এত ডায়লগ আছে, আমরা গুনে শেষ করতে পারবো না। আছে তো ঠিকই, বাট মনে তো থোড়ি আছে আমার এখন। Guys, দেখো গুড্ডু কি সব ডায়লগ বললো, চলো আমরা এটা মেনে নিয়ে চলছি এবার। তো এবার আমাকে একটা ট্রুথ বা ডেয়ার যা ও সেই ডায়লগে হয়ে যাবে। তা দিয়ে আর কি, কি তুই তো পাচ্ছিসই না বলতে, কি বলবো, তুই যদি ফোন থেকে বলিস এটা একটা নাইনসাফি হবে। চলো আবার তুই 1 থেকে 10 এর মধ্যে 3 और 8 বাদে 10। তোর ফানিয়েস্ট সেলফি দেখা। ফানিয়েস্ট সেলফি নেই, সত্যি বলছি। মানে একটা, মানে সেলফি তো তুলেছিস যেটা ফানি হবে তোর মতে বা কিছু। তো আমার ফানিয়েস্ট সেলফি দেখবি? চলো। ফানিয়েস্ট না এটা আমার, চলো আজকে ভাইরাল হয়ে যাক। আমার আসলে তো ছবি দেখ, মানে ফানি না, মোটামুটি এটা তো ভালো। ফানিয়েস্ট আমি ছবি তুলি না। এই সাইকেল ভাঙা, এটা এটা কি ফানি আছে, এটা জাস্ট আমি শুয়ে রয়েছি এগিয়ে, কি শুয়ে রয়েছি, এটাই কি আমার চুজ হয়ে গেল। এবার আমরা কিন্তু লাস্ট অনেক, এবার আছে আর কত আছে আর দেখতো, এখনো তো অনেকগুলো আছে। 6টা আছে, মানে 4 রাউন্ড হয়ে গেছে আমাদের কমপ্লিট। 6টা তো আমাদের 10টা রাউন্ড আছে, এখনো 6টা আছে। তা কি এ দেখ 3, কোথায় 7টা আছে, কোথায়? এখানে 4টে, এই যে 4টে, এত রাতে 3টে, 3টে মোটে 3টে হলো, মনে হয় এখানে একটা এক্সট্রা আছে হয়তো। এই যে। এবার হচ্ছে গিয়ে কি তুই চুজ করেন মধ্যে থেকে,
এইটা তো মনে হয় বড়গুলো তো একটা ভালো না, ছোটগুলো চয়েস করি। তুই বুঝলি কি করে? তা আমি জানি তোর ড্রিম কার কি। হ্যাঁ বল দেখি, ড্রিম কার? সো আমার ড্রিম কার হলো BMW M3। সো আর M3 আর M5, যেটা আমার খুবই ভালো লাগে। আর বেসিক্যালি সে হেডলাইট গুলো সামনের, আর যেটার পিছনে লুকসটা আছে না, যে স্লিম লুক হুম একটা হুম আছে, হুম। সেটা আমার খুবই ভালো লাগে। তো আচ্ছা। BMW M3 আর M5 আমার খুবই ভালো লাগে। গাইস দেখলা, ছেলে কিন্তু সব একদম মানে দামি দামি গাড়ি পছন্দ। দামি গাড়ি ঠিক পছন্দ, কিন্তু স্বপ্নটা দেখা যাক পূরণ হয় কি না। চলো এবার আমার চুজ করার বাড়ি। তো চলো এবার হচ্ছে কি কি দে আমার, মানে এবার হচ্ছে কি কি তোর 3, 8 আর 10 বাদ, তাই তো? নে তা এবার হচ্ছে কি কি 9। দাঁড়া, আমার কাছে অনেক ইয়ে আছে, ডিয়ার অনেকগুলো পেয়েছি। তো এখন এসছে এইটা, এই যে একটা ক্রিপি লাফ কর, মানে না থেমে একটা ক্রিপি লাফ কর, মানে হাস, একটু ভয়ঙ্কর একটু হাসি দে না থেমে, কিভাবে দেবো? ভয়ঙ্কর হাসি, মানে হাসি হাস। কি হাসবো? হুম, ভয়ঙ্কর একটু হাসি কর যাতে না থেমে। বান্দর মনে হচ্ছে ওদিকে, ভয়ঙ্কর হাসি দে বান্দর। ভয়ঙ্কর হাসি আর কিভাবে দেয়? মেয়েরাই চলো, পারে ভয়ঙ্কর হাসি চলো দিতে। যা হয়েছে ওকে, ওরা আমরা মেনে যখনই নিচ্ছি, হাসি দেয় ভয়ঙ্কর লাগে। আমরা মেনে নিচ্ছি এটাই। এখন কটা রাউন্ড হলো? আমার তো 4টা হয়ে গেল, তোরও 4টেই হবে। একটা বাদ যাবে তো না, এটা বাদ Okay. যাবে হয়তো, দেখো। না এটা বাদ, আমি এ ভাই তুই দেখছিস পয়েন্ট মতনও টাইম নেবে। ও বাদ দে বাদ দে। ও যদি সেমটা আসে তাহলে বাদ দেবো না, চুজ কর। হ্যাঁ? এটা দেখি, খোলা ছিল একটুখানি। তুই যদি আউট অফ কান্ট্রি যেতে চাস তাহলে কোন কান্ট্রি যাবি? আমি যেতে চাই সাউথ কোরিয়া ফার্স্ট, আর একটা জাপান। সাউথ কেন? আমার জাপানটা খুব ভালো লাগে কারণ অ্যানিমের কারণে, ওইটাই। আর সাউথ কোরিয়ার আমার টেকনোলজিক্যাল মানে, মানে ওখানে ডেভেলপমেন্টটা খুব ভালো। তো এই যে একটা কোয়েশ্চেন পেয়েছি, তো মানে তুই যাদের সাথে ঘুরিস, তোর বন্ধুদের মধ্যে গ্রুপ তোদের যেটা, তার মধ্যে সব থেকে বেশি জ্বালাতন কে করে, অ্যানোয়িং কে? জ্বালাতন কে করে? জ্বালাতন তো কেউই করে না। অ্যানোয়িং কে মানে সব থেকে বেশি গা ঘেঁষে কে, যে মানে যে একটু তোদের একটু ডিস্টার্ব করে। ডিস্টার্ব করে বলতে আমাদের অঙ্ক ব্যাচে আছে রাজ, মানে ধর যখনই স্যার কিছু করাচ্ছে ও কোনো সিরিয়াস নেই, খালি এমনি স্যার অঙ্ক করাচ্ছে তার মধ্যে হেসে বেড়াবে, মানে কথা বলবে। তোদের গ্রুপের মধ্যে যে ডিস্টার্ব করে কে, যে ওই তো ওই সব থেকে বেশি ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, আর গুড্ডু চুজ করবে না, কর একটা চুজ। এবার এবার এটা, চলো দেখা যাক কি নিজের। ফেভারিট ইউটিউবারের মতো কথা বলতে হবে। আগে বল তোর ফেভারিট ইউটিউবারটাকে। একটা আমার ভাই আছে ফেভারিট ইউটিউবার, না মানে আরেকটা আগে, আমি এরকম কিছু। অনেক আগের ফেভারিট ইউটিউবার, আমি ক্যারিমিনেটিকে অনেক দেখেছি। আচ্ছা ওর একটা ফেমাস ডায়লগ এরকম কিছু একটা বল, তোর একটা ফেমাস ডায়লগ। তো कैसे आप लोग। গাইস ক্যারি মিনাটির মতো বল হয়নি ঠিক, কিন্তু তাও ক্যারি মিনাটি ওর ফেভারিট ইউটিউবার গাইস। আগে ছিল, এখনো অন্য কেউ আছে। রনি, এবার চান্স রনি চুজ কর কোন একটা নাম্বার র্যান্ডম। 4। 4। যদি একদিন তুই ইনভিজিবল হয়ে যাস তাহলে কি কি কাজ করবি? এটা খুব ভালো কোশ্চেন আমি কি এটা। করবো? প্রথমে তো আমি দোকান থেকে ট্রাইপড আইফোন এইসব চুরি করে আনবো ভিডিও করার জন্য। কিন্তু ইনভিজিবল হওয়ার সময় তো তুই আর পারও দিতে পারবি দেওয়ালের, তো তখন তুই কিছু জিনিস টাচ করবি কি করে, সেটা মাথায় ঢুকলো না। ইনভিজিবল হয়ে যাবে না, আমি তো কাউকে দেখাতে পারবো না, কিন্তু আমি তো জিনিস টিনিস ছুতে তো পারবো। টাচ করা যায় না তো ইনভিজিবল, তাহলে আমি হয়ে বা কি বা করবো, তার কিছু করার নেই। লজিক্যালি কোনোদিনই কোনো টাচ করা যায় না। কেন ইনভিজিবল মানে কাউকে দেখা যাবে না, কিন্তু ছুটে তো সবই পারবো। এটা চলো তুই ছুতে পারবি, তুই কি জিনিস নিবি দোকান থেকে আর ওই কি? তো দোকান থেকে বললাম তো ট্রাইপড নেবো একটা, আর আইফোন টাইফোন নেবো, নতুন যে স্যামসাং এর যেটা মডেল S26 আলট্রা। ওইটা নেবো। চলো, খুব ভালো ছেলের আইডিয়া। গাইস এখন আমরা পৌঁছে গেছি ফাইনাল 4 রাউন্ডসে। তো এই দেখো এখানে 4টে আর ওর 4টে। 4টে কথা 5টা হয়ে গেল তো। আরে ওটা আগে দিয়েছিল, দেখ না তুই। চলো যাই হোক, এটা দেখি তোর ড্রিম কি? ড্রিম আমার ড্রিম। না ড্রিম। চলো যাই হোক, ওটা কেটে দিস। তুই কি করতে যাস? আমি চাই ড্রিমটা কি জিনিস, মানে বড় ঘর বাড়ি এরকম কিছু তো একটা ড্রিম হয় না? ঘর বাড়ির থেকে মেনলি আমার বাবা মা এখন খুবই কষ্ট করে আমার জন্য,
তো আমি তাদের জন্য একটা খুব ভালো, মানে কিভাবে বলবো, আমি মানে ভালো তো বাড়ি চাই, মানে আমি এটুকু চাই তারা যেন সুখে সুখে থাকে পরের জীবনটা। মানে আমার জন্য এত কষ্ট করছে, আমিও যেন তাদের কষ্ট করে তাদের জন্য একটা জিনিস বিল্ড করতে পারি যাতে তারা শান্তিতে থাকতে পারে। চলো এবার আমার একটা রনি, চুজ করো একটা 1 to ভাই 10। দেখ, এরকম আমরা কত কষ্ট হচ্ছে ব্লগ শুট করার জন্য, পাখা পুরো 1 ঘন্টা থেকে বন্ধ, টানা 1 ঘন্টা এখন হয়ে গেছে। তো চল চলো 1 to 10 বলো ভাই, বলে ফেলো। 2। 2 তে আছে এই দেখো 2 তে কি আছে। তো তুই কি কোনোদিন মিথ্যে কথা বলে কোনো কিছু থেকে বাঁচার চেষ্টা করেছিস? বাঁচার চেষ্টা করতে, হ্যাঁ কি জিনিস সেটা? কতবার স্কুলে এরকম মানে একটা খুব ভালো একটা ঘটনাটা বল, যেটা সব তোর মনে হয় সবথেকে ভালো ঘটনা, মিথ্যে কথা বলে বেঁচেছিস। মানে মিথ্যে কথা বলে আর কি, এমনি স্কুলে কাজ করে যাইনি, বলেছি যে এরকম মা বাড়ি গেছিলাম, পিসি বাড়ি গেছিলাম, এরকম কাজ করতে পারিনি। ওটা তো সবাই নর্মালি বলেই থাকে। তোর জীবনে সব থেকে একটা ইন্টারেস্টিং স্টোরি কি? আর এরকম কিছু ইন্টারেস্টিং স্টোরি, আচ্ছা। মিথ্যে কথা বলতে পালিয়েছি এরকম কিছু। দেখলি বললাম লাস্ট 3 রাউন্ডস। এদিকে কি আছে? একটা কাঁচা লঙ্কা খেতে হবে। ও ভাই, আব তো গয়া বেটা। ভাই শোনো, আমি তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমি চিনি খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। আমি এখনো চিনি একটা দানাও মুখে দিইনি। বাড়ির ভাত খাই আর তরকারি খাই, ওতেই যা চিনি মিশানো থাকে ওই, এমনি আমি চিনি খাই না। ভাতের কে চিনি দেয়? মানে তরকারিতে তো চিনি দেয়। হ্যাঁ হ্যাঁ। তো ওর থেকে বেশি লঙ্কা খাওয়ার পরে যদি ঝাল লাগে তখন আমি কি করবো? তখন সাহারাটাকে জল হবে। এবার দেখা যাক, চলো আয় তুমি আয়। গাইস, এখন হচ্ছে কি লাল হয়ে গেছে, লঙ্কাই নেই ঘরে, ঘরে লঙ্কাই নেই, সব লঙ্কা শুকায় গেছে। তাহলে এই ডেয়ারটা বাদ পড়ে গেল। খুব ভালো কথা। রে, আর বেঁচে গেলাম। ওটা যদি লঙ্কা খাওয়াতে পারতাম ভালো হতো। তো গাইস, এটা হচ্ছে কি আমাদের লাস্ট রাউন্ড, আর এই ঘরে যা গরম থাকা যাচ্ছে না, পুরো একদম টিনের ঘর। আমি পেপার দিয়ে এখন ঘাম ঝাড়তে হচ্ছে। না, চলো 1 to 10। এবার এবার তোর আর কি গেছে? 6। 6 তো হয়ে গেল না? না 6 হয়নি, হয়ে গেছে। 6 হয়ে গেছে। হুম। 5। ও 5 5 ভাই প্রচুর গরম ভাই, তাড়াতাড়ি বল। 5 তো আগের দিনে হলো না? 5 না। হ্যাঁ আগের দিনে হয়ে গেছে। তাহলে আর কি আছে? 3 2 1 সবই তো হয়ে গেছে। না না 5 হয়নি, সরি Five সরি হয়নি, সরি। সব হয়ে গেছে। তো guys, চলো এখন 5 হবে। সবার সামনে তোর উইয়ার্ড ট্যালেন্ট দেখা। ট্যালেন্ট? হ্যাঁ উইয়ার্ড উইয়ার্ড ট্যালেন্ট। তো গাইস, আমার একটা বিয়ার ট্যালেন্ট, যে এক হাত দিয়ে তালি বাজাতে পারি। হ্যাঁ এই ট্যালেন্টটা। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং একটু কমেন্ট করো।